এক সপ্তাহ পরই আইস পড়বে এই ভয়ে আমি যে কাজটি করলাম, কচুগুলো সব টেনে তুলে ফেললাম। কেন চলেন আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমার সবগুলো লতি কচু আর মুখী কচু উঠে গেছে, এগুলোকে কিভাবে প্রসেস করব সারা ভিডিওটি আপনারা দেখবেন, এতে করে আপনারাও আপনাদের কচুগুলোকে এভাবে সেভ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। এই হচ্ছে উর্মি ভাবি, আমার ব্লগে আপনারা এর আগে অনেকেই দেখেছেন। তো আজকে চিন্তা করলাম, ভাবি যেহেতু এসেছে আপন মনে করে, আগে জিজ্ঞেস করেছি সে আমার সাথে এগুলো ক্লিন করবে কিনা। তো ভাবি বলো, আজকে আমাদের এই কচু নিয়ে প্ল্যান কি? আজকে আমরা এই কচু দুজন একসাথে ক্লিন করব, তারপর ভাবি এগুলো কিভাবে রাখবে সেগুলো আপনারা সবাই দেখবেন। জি হ্যাঁ, আমরা কচুগুলো তুলে ফেলেছি, এগুলো আমরা প্রিজার্ভ করার জন্য, কারণ আর এক সপ্তাহ দেড় সপ্তাহ পরে এদেশে আইস পড়বে। চিন্তা করলাম আইস পড়ার আগেই আমি আমার কচুগুলো সেভ করি। আর কিভাবে এই কচুগুলো তুলেছি চলেন সবার শুরুতে আমি সেটা দেখাচ্ছি এবং কেন সেটাও বলছি। সবার আগে দেখাচ্ছি, এখানে হচ্ছে মুখী কচু আর লতি কচু। যেগুলো মুখী কচু সেগুলোর নিচে তো অনেক মুখী হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এগুলো আমি একদম গোড়া পর্যন্ত তুলে ফেলেছি, তার কারণটিও আমি বলবো। এই যে দেখেন, অনেক মাত্রার কচু কিন্তু হয়েছে। এগুলো ক্লিন করা, প্রিজার্ভ করা, পাতা সহ কিন্তু নিব। আপনারা সবাই জানেন আমি পাতা সহ প্রিজার্ভ করি। তো এইগুলো কোন কোন জায়গা থেকে কালেক্ট করলাম চলেন আমি আপনাদের একটু শুরুতেই দেখিয়ে দিচ্ছি। সবার শুরুতেই দেখাচ্ছি আমার সেচি শাকের বেইডের একদম কর্নারে কৃষ্ণ কচু আছে, আপনারা সবাই জানেন। আর এই যে সামনের জায়গাটি, এখানে ছিল হচ্ছে লতি কচু, 2019 থেকেই হচ্ছিল। এবছর একদমই গোড়া থেকে তুলে ফেললাম, কারণ এই পাশে আমি আর লতি কচু রাখবো না, কারণ আমার এই সেচি শাকের যে ওয়াইডার অনেক বেশি হয়ে যায়। তাই এই কচু পাতা এত বড় বড় হয়, যার ফলে আমার এই সেচি শাকটা এই পাশ দিয়ে আর হতে পারে না। তাই এই পাশে আর কচু রাখলাম না, শুধু এই যে পেছনের দিকে কৃষ্ণ কচুগুলো রাখবো। এই যে দেখতেই পাচ্ছেন, এইগুলো তো জানেন যে একদম এই পর্যন্ত হয়, অনেক বড় বড়। তো এখান থেকে আমি সবগুলো কচু নিয়ে নিয়েছি। এরপর এই যে আমার কম্পার্টমেন্টের ভিতরে যে কচু গাছগুলো ছিল, আমি এখান থেকে সব তুলে ফেলেছি। পেছনে যে কচু ছিল সেখান থেকেও সবগুলো তুলে নিয়েছি। মোট কথা সবগুলো কচুই তুলে ফেলেছি। এরপর এই যে দেখেন, পুকুর পাড়ে যত মুখী কচু লতি কচু ছিল সব গোড়া থেকে তুলে ফেলেছি, কারণ আমার ইচ্ছে আছে আমি শুধু কৃষ্ণ কচু আর কালো কচুর ফলন করব। এ পাশে লতি কচুর জন্য আমি অন্য আরেকটি জায়গা দখল করেছি, তো সেই জায়গাতেই হবে। তো চিন্তা করলাম এখন যদি আমি টেনে তুলে ফেলি তাহলে আর হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আর যেগুলো যেমন এই যে কৃষ্ণ কচু আর কালো কচু, এইগুলো কিন্তু আমি টেনে তুলবো না। এই যে দেখেন সাইড থেকে কত বাচ্চা হচ্ছে, আলহামদুলিল্লাহ। এইগুলো হচ্ছে নাইফ দিয়ে একদম এই যে মাটির পর্যন্ত এইভাবে কেটে শুধু এই ডগাগুলো আমরা খেয়ে নিব। এই যে কালো কচু আর এই যে দেখতে পাচ্ছেন পিছনে কৃষ্ণ কচু, দেখেন কত মোটা মোটা। তো এইগুলো হচ্ছে আবার সামনের বছর এখান থেকেই হবে, শুধু একদম গোড়া পর্যন্ত আমি কেটে নিব। আর এখান থেকে এই জন্যই টেনে তুলেছি যেন সামনের বছর আর এখান থেকে না হয়। এরপর ওই যে দেখতে পাচ্ছেন সাইডে যে পট, এই পটের ভিতরে যতগুলো মুখী কচু ছিল, দুটি কৃষ্ণ কচু বাদে, কৃষ্ণ কচুগুলো আমি পরে ক্লিন করব। তো সবগুলো মুখী কচু টেনে তুলে ফেলেছি, কারণ এর আগে আমি আপনাদের কিন্তু বলেছিলাম এই যে আমার বসার বেঞ্চ আর উপরে যে সুন্দর একটি ট্রে লিস্ট, তো এই পাশটিকে আরো সুন্দর করার জন্য আমি এই পাশে শুধুই কৃষ্ণ কচু রাখবো। আর এই যে পট, এই পটে এই যে কালো কচু যেমন দেখতে পাচ্ছেন এইরকম। এই জন্য আমি মুখী আর লতি কচুর জন্য গার্ডেনের অন্য আরেকটি জায়গা সিলেক্ট করেছি, যেখানে শুধু ওইগুলোই হবে। তো এই জন্যই টেনে তুলে ফেলেছি। আপনারা যদি টেনে তুলে ফেলেন নেক্সট টাইম কিন্তু এই পট থেকে আর মুখী বা লতি কচু আপনারা পাবেন না। যদি মনে করেন সামনের বছর একই কচু আপনারা চাচ্ছেন, তাহলে টেনে তুলে ফেলবেন না, তাহলে গোড়া থেকে কেটে নেবেন নিচের অংশটি থেকে। আবার ইনশাল্লাহ সামনের বছর আপনাদের একই ধরনের কচু আপনারা পেয়ে যাবেন। এরপরেই তো ঘরে নেওয়ার আগেই আমাদের উর্মি ভাবি এই যে কচু গাছগুলোকে ভালো করে কিন্তু এই যে দেখেন ঝেড়ে মাটিগুলো ফেলে নিচ্ছে, কারণ বাকি প্রসেস আমরা ঘরের ভিতরে গিয়ে করব। জানেন তো যে এদেশে কত ঠান্ডা, তাই এই যে আমাকে কিন্তু ভাবি কিন্তু অনেক সাহায্য করছে। আর পাশাপাশি আমাদের আমেনা আর পারিসা এই যে গার্ডেনে প্লে করছে, কারণ এরা তো ভাই আমাদের এই অঙ্গ, এদেরকে রেখেই আমরা কিভাবে কি করব আপনারাই বলেন, তাই এরা তো থাকবেই থাকবে। তো এই যে দেখেন ভাবি কত সুন্দর আমাকে কিন্তু সাহায্য করছে, এই যে দেখেন। তো সবগুলো এখন আমরা ঝেড়ে তারপরে ঘরে নিয়ে যাব, বাকি প্রসেস আপনারা দেখতে পাবেন। অবশ্যই ভিডিওর সাথেই থাকেন। আমাদের উর্মি ভাবি কচু শাক বাছতে বাছতে এই অবস্থা। আমাদেরকে কেউ বলে গিয়েছিল, আমাদের শাহরুখ, আমি প্রথমেই বলে দিচ্ছি ওপারে নয় এপারে শাহরুখ খান, অনলি 20 মিনিট লাগবে আমাদের কচু শাকগুলো পরিষ্কার করতে। আমি আর উর্মি ভাবি
অনেক সময় ধরে, প্রায় ঘন্টার বেশি, তাই না ভাবি? হ্যাঁ, হাত চুলকাইছে কিনা বলো? হাত হালকা, জাস্ট ওরকম বেশি না, যেহেতু আমরা গ্লাভস পরা ছিলাম। ওইটা, হ্যাঁ, আমরা অবশ্য গ্লাভস পরে নিয়েছিলাম। এই যে আমরা 2 সেট ফেলেছি আর এই হচ্ছে 1 সেট। তো ভাবি এখন একটু পিৎজা খাচ্ছে। আর এই যে আপনাদের চলেন দেখাচ্ছি, আমরা এই যে দেখেন কত বড় সড়ো ড্যাগে আমরা বসিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আগে স্টিমটা যাক, তারপর আমি একটু দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে বড় পটে। ভাবি তুমি একটু নেড়ে দাও। এই যে দেখেন আপনারা যে কত বড় পটে আমরা বসিয়ে দিয়েছি, মোমের মতো পাতার ডগে একদম গলে গেছে। এই যে দেখেন, অনেকেই আমাকে কমপ্লেন করে, অনেকেই প্রশ্ন করে, আপু আমাদের কচুর পাতা একদম সেদ্ধ হতে চায় না, কি করব কি করব। এই যে দেখেন আপনারা, আমি কিন্তু পানি দিয়ে সেদ্ধ করছি। অনেক সুন্দর হয়েছে না? কালারও হয়েছে না ভাবি? কালারও নষ্ট হয়নি। এই যে আজকে অনেক কাজ উর্মি ভাবি করে দিয়ে গেল, আমি অনেক হ্যাপি। একা একাই তো অলওয়েজ করি, আসলে অলওয়েজ একা একা কচু শাক ক্লিন করতে করতে এই বছর প্রতিজ্ঞা করেছিলাম যে এই বছর কাউকে কচু শাক খাওয়াবো না যদি ক্লিন করে না দেয়। আরেকজনকে বলেছিলাম, তো সে বলেছে মাত্র 20 মিনিট লাগে, তারপরে ভয়ে পালিয়েছে। তো কাউকে দিব না, উর্মি ভাবি ক্লিন করেছে। এখন এই যে এখান থেকেই উর্মি ভাবিকে দিয়ে দিব, সে কালকেই ফ্রেশ ফ্রেশ রান্না করে খাবে। আর আমি তো জানেন স্টিম করলাম, এটা ডিপ করে রাখবো, কালকে আজকে অনেক খাবার দাবার থেকে যাবে, কালকে খাবো না। তো ফাইনাল কেমন রূপ হয় আপনাদের অবশ্যই দেখাবো। আমরা অনেক পরিশ্রম করলাম, কিভাবে অনেক অনেক, আসলে কচু শাক অনেক কষ্ট, কিন্তু ভালো, মানে বোরিং লাগে না, বোরিং লাগে তো। হ্যাঁ, দুইজনে করার কারণে আমাদের অনেক ভালো লাগছে। হ্যাঁ, এখন শুধু কৃষ্ণ কচু আর কালো কচু অবশিষ্ট আছে, সেইগুলোর পালা হচ্ছে আরো অনেক পরে। তো লেটস সি হোয়াট হ্যাপেন, আমরা আমাদের এগুলোর অপেক্ষায় থাকি। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের সবগুলো কচু। আপনারা দেখতেই পাচ্ছেন কি চমৎকার ভাবে এগুলো সেদ্ধ হয়েছে। অনেকেরই ধারণা থাকে কচু সেদ্ধ করার পর কালারটিও নষ্ট হয়ে যায়। আর এই যে দেখেন, আপনাদের কি দেখে মনে হচ্ছে যে কালারটি নষ্ট হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, যেমন কালার তেমনই আছে, সবুজই আছে। আমি এর আগে অনেক টিপস আপনাদের সাথে শেয়ার করেছি যে কি পদ্ধতিতে আপনারা বয়েল করলে আপনাদের সবুজ শাক সবুজই থাকবে। প্লিজ আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, এতে করে জানতে পারবেন। আর এই গা মাখা মাখা কচু শাক ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে, বুঝতেই পারছেন কত বেশি ইয়ামি লাগবে। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে ফাইনাল লুক আমাদের কচু শাকের। এখানে আমি লিখে রাখলাম যে লতি প্লাস মুখী কচু, এগুলো হচ্ছে সম্মিলিতভাবে সব যেহেতু তুলে ফেলেছি, লতি কচু প্লাস মুখী কচু সব একসাথেই এই যে আমি ডিপ করলাম। এই হচ্ছে জিপ লগে করেছি, এটাকে ডিপ করে ফেলবো, একদম ফ্ল্যাট করে সবসময় করি, এতে করে জায়গাও অনেক বেঁচে যায়। আর যেহেতু ফ্রেশ কচু তুলেছি তাই কিছুটা আমি বক্সে নর্মাল ফ্রিজে রাখবো। আগামীকালকে না হলেও তার পরের দিন, যেহেতু অনেক খাবার দাবার আজকে করেছি, ভাবিরা এসেছিল, তো পরশুদিন আমি এটা ইলিশ মাছের মাথা দিয়ে এই কচু শাকটা খাবো। আসলে এখনই জিভে পানি চলে এসেছে, সত্যি কথা যেটা। তো লিখে রাখলাম, এতে করে বুঝতে পারবো 2024-এর ঠিক এমনই একটি জিপ লগে উর্মি ভাবিকেও দিয়ে দিলাম। কারণ হচ্ছে উর্মি ভাবি আসলে ডিজার্ভ করে, অনেকগুলো কচু হয়েছিল, দেখতে মনে হচ্ছিল যে একদমই কম। তো সব দিক থেকে কচুগুলো তুলেছি, আপনারা তো দেখলেনই। তো এত কচু হয়েছিল, তো আমি আর ভাবি একসাথে ক্লিন করা শুরু করেছি। মাঝ পথে আমি ভাবির হাতে দায়িত্ব দিয়ে চলে গিয়েছিলাম বাহিরে। কারণ হচ্ছে আমার লাভলি ভিউয়ার্স, আপনারা আপনাদের ভালোবাসা তো অলওয়েজ আমার সাথেই থাকে। কৃষ্ণ কচু এবং কালো কচু নিয়েছেন আপনারা বাচ্চা আমার কাছ থেকে, সেগুলো তুলে প্যাকেট করে বক্স করে তারপর আবার আমি এসে কাজে জয়েন করেছি। এই কচু ক্লিনে জয়েন হয়েছি, কারণ কালকে হচ্ছে কচুগুলো ইনশাল্লাহ আমি পোস্ট করে দিব। বাচ্চাগুলো কালো কচু আর কৃষ্ণ কচুর বাচ্চা অবশ্যই কালকে পোস্ট করব। তো এই কাজ করার জন্য আমি ভাবির হাতেই এগুলো ছেড়ে দিয়ে গিয়েছিলাম। ভাবি খুব চমৎকার করে একা একাই করেছে। পরে যখন আমার বক্স প্যাক করা হয়ে গেছে, আমি আবার সেই কাজে জয়েন হয়েছি। তো ভাবি আসলে ডিজার্ভ করে, তাই চিন্তা করলাম যে ভাবিকেও দিয়ে দেই। আর বলে দিয়েছি যে ভাবি তুমিও ডিপ করে রেখো, আর কালকে কিছুটা ফ্রেশ ফ্রেশ খেয়ে নিও। তো সে বলেছে যে ঠিক আছে। তো এইভাবেই আসলে টেনে টুনে সব তুলে ফেললাম এবছর আমার মুখী কচু আর লতি কচু। কারণ আগামী বছর ইনশাল্লাহ অন্য আরেকটি জায়গা গার্ডেনের সেট আপ করেছি, যেখানে শুধুই মুখী কচু আর কৃষ্ণ কচু লতি কচু করব। আর কৃষ্ণ কচু আর কালো কচুই পুকুর পাড়ে রাখবো, আর বড় দুটি পটে বেঞ্চে সাইডে রাখবো দেখার সৌন্দর্যের জন্য। তো ভাই বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। কারো কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।